যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে চায়, আগের যেটা ছিল সেটা করতে চাইলে তা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে আছি। বিশেষ একটা দল অমুসলিম ভাই বোনদেরকে এবং যারা আওয়ামী লীগ করে তাদের ভয় দেখাচ্ছে যে তোমরা ভোটের ময়দানে যাবে। আমি 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 10 দলের জোটের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী এই মনিরামপুর আসনের। এই মনিরামপুর আমি বিস্তীর্ণ এলাকা আমি সফর করেছি, দেখেছি, রাস্তাঘাট দেখেছি, শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেছি, মসজিদ মন্দিরের অবস্থা দেখেছি এবং মনিরামপুরে যে সমস্ত কী সমস্যা, বিশেষ করে মনিরামপুরের পূর্বাঞ্চলের যে ভবদার, সেই অভিশপ্ত ভবদার দ্বারা 6টি ইউনিয়নের মানুষ যে ক্ষতিগ্রস্ত এবং তাদের ফসলের ক্ষেতগুলো সব বছরের পর বছর সব নিমজ্জিত, যেখানে ফসল হয় না, এটা আমি দেখেছি। এখানে সন্ত্রাস কবলিত এরিয়া আছে যেখানে প্রায় মানুষ খুন হয় এবং সেখানে আধিপত্য বিস্তারের জন্য, এবং কয়েকদিন আগেও একটা খুন হয়েছে, তারপরে গত 3 দিন আগে মনিরামপুরে আরেকটি খুন হয়েছে ইসানি গ্রামে। এবং এখানে মাদকের আড্ডা বসে বিভিন্ন জায়গায়, গাঁজার আড্ডা বসে এবং অনেক ছেলেমেয়েরা তারা মাদক আসক্ত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তার সঙ্গে কথা বলার সময় বলে আমরা মাদক মুক্ত করবো বলার সাথে সাথে সে হাওয়া করে কেঁদে দিয়েছে। পরে শুনলাম যে তার ছেলে একটি মাদক আসক্ত হয়েছে। এই অবস্থা পরিবর্তন হবে। একটা আধুনিক বাংলাদেশ তথা আধুনিক মনিরামপুর করার জন্য আল্লাহ যদি আমাকে কবুল করেন, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমি জয়যুক্ত হই, তাহলে আমরা প্রথম যেটা নজর দেব সেটা হচ্ছে যে মনিরামপুরের যে রাস্তাঘাট যে দুর্যোগপূর্ণ অবস্থা, আমরা রাস্তাঘাট সংস্কার করা, মানুষের চলাচলের উপযুক্ত করে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। ভবদা কেন্দ্রিক এবং 27 বিলের যে ডায়োর খালের যে সুলুইস গেট রয়েছে তা যে সংস্কার করা যায়, আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি অভয়নগরের পশ্চিমাঞ্চল, কেশবপুরের পূর্বাঞ্চল এবং মনিরামপুরের পূর্বাঞ্চল এই এলাকার যে জলাবদ্ধতা এটা নিরসন করা সম্ভব। আমাদের কাছে খবর হচ্ছে বিশেষ একটা দল অমুসলিম ভাই বোনদেরকে এবং যারা আওয়ামী লীগ করে তাদের ভয় দেখাচ্ছে যে তোমরা ভোটের ময়দানে যাবে। তার মানে তারা নিশ্চিত হয়ে গেছে যে এরা গেলে এরা কেউ তাদের ভোট দেবে না, কেন তারা বিগত 1-2 বছর কী করেছে জনগণ জানে। তারাও নিজেরা নীরব বিপ্লব করে ফেলার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে। তো আমরা এই ব্যাপারে প্রশাসনকে জানিয়েছি যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য এই বিষয়টা আপনাদের দেখা দরকার। আমরা আশাবাদী যে আগামী যে নির্বাচন আসতেছে, বর্তমান যে সরকার আছে স্থায়ী সরকার, সেই সরকারের পক্ষ থেকে এরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবার জন্য যা করা তা করবে আমরা প্রত্যাশা করতেছি। কিন্তু আশঙ্কা আছে, ইতিমধ্যে তাদের কার্যক্রম আমরা যা দেখেছি তাতে তারা এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তারা এখনও তৈরি করতে পারে নাই। এটা আমাদের নজরে আছে, এটা আমরা পর্যবেক্ষণ করতেছি এবং আমরাও নিজেরা এটাকে যদি কেউ করতে চাই, ভোট কেন্দ্র দখল করতে চাই, আগের যেটা ছিল সেটা করতে চাইলে তা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে আছি। অবৈধ অস্ত্রধারীদের আনাগোনা আছে, তাদের ব্যাপারে আমরা প্রশাসনকে বলেছি। ইতিমধ্যে পার্শ্ববর্তী থানায় অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু আমাদের এখানে এখনও পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেছে বা উদ্ধার হয়েছে সেটা আমাদের এখন নজরে পড়ে নাই। আমরা বারবার বলতেছি তারা এখন চাই এই দুর্নীতি এবং চাঁদাবাজি কারা প্রতিরোধ করতে পারবে, সেই ক্ষমতা যেই দলের আছে তারা সেই দলকে ভোট দেবে। যাদের এই ক্ষমতা নেই তাদেরকে তারা ভোট বিনা কারণে এটা দিয়ে তারা ভোট নষ্ট করবে।